পলাশ তুমি লালিমায় লাল, এসেছিলাম পলাশের সন্ধানে পুরুলিয়াতে। তো তোমরা যখনই মুরুগুমা ঘুরতে আসবে, মুরুগুমার সাইট সিন তো করবেই, তার সাথে সাথে পায়ে হেঁটে এই মুরুগুমা ড্যামটাও দেখে যাবে। একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হবে, প্লাস এখানে সানসেটটা কিন্তু মিস করবে না। পুরুলিয়া যেখানে আছে জঙ্গল, পাহাড়, ঝর্ণা আর ছৌ নাচের সুন্দর সুন্দর মুখোশ, তার সাথে রয়েছে বসন্তকালের সেরা পলাশ। এই সব কিছুর সন্ধানেই বেরিয়ে পড়েছিলাম আমরা সেই দিনকে পুরুলিয়ার উদ্দেশ্যে একটি রোড ট্রিপে। শেয়ার করব তোমাদের সাথে পুরুলিয়া যাওয়ার রাস্তার কন্ডিশনস। আর আমরা গেছিলাম পুরুলিয়ার মুরুগুমাতে। তো মুরুগুমাতে পৌঁছে সেখানে আমরা কি কি দেখলাম এবং সেখানকার যে সুন্দর লেক তোমাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছতে পারে। ঠিক আছে, তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা গুড মর্নিং। এখন হচ্ছে বসন্তকাল। বসন্তকাল মানেই হচ্ছে পলাশ, আর পলাশ মানেই হচ্ছে পলাশের দেশ পুরুলিয়া। তো আমরা এখন যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। আমরা এখন গাড়ি করে যাচ্ছি পুরুলিয়ার মুরুগুমাতে। আমাদের বাড়ি থেকে পুরুলিয়ার ডিস্টেন্স হচ্ছে 326 কিলোমিটার। আমরা যাব NH-19 দিয়ে, মানে দিল্লি রোড দিয়ে যাব আমরা। তিনটে রাস্তা আছে, একটা হচ্ছে NH-19 দিয়ে সোজা গিয়ে আরামবাগ রোড ধরে ওখান দিয়ে আপনি যেতে পারেন পুরুলিয়াতে। আরেকটা হচ্ছে যেটা আমরা নিয়েছিলাম রানীগঞ্জ দিয়ে, NH-19 দিয়ে রানীগঞ্জ দিয়ে যেতে পারেন। আরেকটা হচ্ছে NH-16 ধরে আপনি জামশেদপুর ক্রস করে তারপর ডান সাইডে পুরুলিয়ার দিকে রাস্তাটা চলে যাচ্ছে, সেই দিকে আপনি চলে যেতে পারেন। এই তিনটে রাস্তা পুরুলিয়ার যাওয়ার জন্য রয়েছে মুরুগুমাতে। আপনাদের যেটা সুবিধা হবে, যেটা উপযুক্ত মনে হবে, সেইটা আপনি চুজ করতে পারেন। আমরা চুজ করেছিলাম রানীগঞ্জের যাওয়ার রাস্তাটা। লুকিং গ্লাস দিয়ে দেখলাম সানরাইজ হলো। এসে গেল আমাদের গন্তব্যের ফার্স্ট টোল প্লাজা। আমরা যতবারই হাইওয়ে দিয়ে গেছি আমাদের সবার আগে এই টোল প্লাজাটা পড়ে। এই যে আমরা NH-19 নিয়ে নিলাম, বাঁদিকের রাস্তাটা 16 চলে যাচ্ছে, আমরা ডান দিকের রাস্তা 19 নিয়ে নিলাম। আমরা আছি ডানকুনি টোল প্লাজাতে। কি ভিড় দেখো, গাড়ি লরিগুলো সব দাঁড়িয়ে জ্যাম করে রেখেছে, পুরো লাল এই জায়গাটা, এত ভিড়। NH-19 দিয়ে গেলে দুটো রাস্তা আছে, একটা এখান দিয়ে আরামবাগ হয়ে পুরুলিয়া যাওয়া যায়, আরেকটা রানীগঞ্জের ওখান দিয়ে পুরুলিয়া যাওয়া যায়। তো আমরা রানীগঞ্জের রাস্তাটা নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি, আর আমরা ভালো আছি, আপনাদেরকেও ভালো রাখতে হবে। তাই চলুন আজকে আমরা চলে যাই এমন একটা জায়গায় যেখানে নদী আছে, ঝর্ণা আছে, পাহাড় আছে, বাঁধ আছে এবং তার সঙ্গে আছে বসন্তের পলাশের সমারোহ। চলুন আমাদের সঙ্গে ঘুরে আসি পুরুলিয়া। কত লরি কে জানে। ওয়েদারটা খুবই প্লিজেন্ট ওয়েদার, পুরো আকাশটা মেঘলা, রোদ্দুরের সেরকম তেজও ব্যাপারটা নেই, বেশ ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, গাড়ি চালিয়ে মজা লাগছে বেশ রাস্তাতে। দেখো কত লরির চাপ আজকে রাস্তার মধ্যে, কত লরি যাচ্ছে আজকে, প্রচুর লরির চাপ রাস্তাতে। এবার দেখি রেস্টুরেন্টে ব্রেকফাস্টে কি খাওয়া যায়। এবারে আমরা চলে গেছিলাম হাইওয়ে মির্চি রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট করতে। পৌঁছে বেশ চটজলদি ব্রেকফাস্টটা পেয়ে গেলাম, আর খাবারের কোয়ালিটিও খুবই ভালো ছিল। আমরা নিয়েছি ব্রেকফাস্টে গরম গরম কড়াইশুটির কচুরি, 130 রুপিস। জমে যাবে গুরু, হেভি লাগছে। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। তারপর আমরা গাড়িতে 1500 টাকার পেট্রোল ভরে রওনা দিই। সময় হাইওয়ে এত সুন্দর থাকে, ফাঁকা থাকে, দেখি যে স্পিডে একদম আরামসে, তখন মজা লাগে গাড়ি চালাতে। কিন্তু এখন দেখো রাস্তাটা পুরো লরিতে লরি। তো তুমি বাঁদিক নিলে আগের লরির কি হলো, ও বাঁদিক নেবে, ডান দিক নেবে, এরকম চলতে থাকবে, পুরো কনসেন্ট্রেশনও নষ্ট, তখন ভাল লাগে না এরকম করলে। এসে গেছি আমাদের গন্তব্যের 3 নম্বর টোল প্লাজা, পালশিট টোল প্লাজাতে। চলো এসে গেছি পালশিটে। দিকে পালশিট স্টেশন চলে যাচ্ছে, আমরা সোজা যাচ্ছি।
আমরা শক্তিগড়ের ল্যাংচা জাংশনে পৌঁছে গেছি। তো আমরা এবারে শক্তিগড়ে দাঁড়াবো না, আমরা ওই নতুন ফ্লাইওভারটার ওপর দিয়ে বেরিয়ে যাব। আগের বারের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমরা শক্তিগড়ে দাঁড়িয়েছিলাম। এই যে এই রাস্তাটা দিয়ে চলে গেলে তোমরা শক্তিগড়ের সব ল্যাংচার দোকানপাট পেয়ে যাবে। এই রাস্তাটা আমরা এবার এই নতুন ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি। এই যে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা সেদিনকে এই হোটেলটায় খেয়েছিলাম প্রচুর। এই যে ল্যাংচা উৎসব, ল্যাংচা হাব, ডান দিক বাদিক। দেখো একবার তুমি কোন লেনটা ধরবে, 3টে লেনই গার্ড করে সবাই চলছে। আমরা যখন তারাপীঠ গেছিলাম তখন এই সাবওয়ে দিয়ে নেমে এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা নীলটাকে পেরিয়ে, এই রাস্তাটা বর্ধমান সিটির ভেতরে, ওইটা দিয়ে তারাপীঠ গেছিলাম। তো সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে আপনি পেয়ে যাবেন, ওখান থেকে আপনি চেক করে নিতে পারেন আমাদের তারাপীঠ ভ্রমণ। যে ড্রাইভ করতে করতে সামনে কাকে দেখতে পেলাম দেখো, ঝুঁকেগা নেই, পুষ্পারাজ। দেখো গাছে গাছে অল্প অল্প পলাশ হয়ে রয়েছে, এই যে পলাশ। এখন আমরা একটা ফরেস্ট এলাকা দিয়ে যাচ্ছি, পানাগড় বাইপাস। আমরা এখন পুরো ফরেস্ট এলাকা দিয়ে যাচ্ছি। এই গার্ডগুলো দেওয়া হয়েছে যাতে রাস্তার আলো জঙ্গলে না পড়ে। বাঁশকোপা টোল প্লাজা, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এবার এই বাঁদিকের রাস্তায় চলে যাব, সার্ভিস লেন নিয়ে নেব, বাই বাই NH-19 এর রাস্তাটা নেবো এবার আমরা। হ্যাঁ এই যে এখানে আবার গার্ডরেল দেওয়া নাকি। এবার আমরা NH-19 ছেড়ে NH-14 ধরলাম। এই রাস্তাটা এত খারাপ, এর মধ্যে প্রচুর গর্ত রয়েছে। এই যে এখান থেকে খড়গপুর 166, বাঁকুড়া 61, বালাসোর 281, বাস, টোটো, বাজার। রাস্তাটার কন্ডিশনও ভালো না, গর্তে ভরা। আর এই রাস্তাটা এত ন্যারো আর এত কনজেস্টেড যে একটা অ্যাম্বুলেন্সকেও যেতে এখানে হিমশিম খেতে হয়। আর এই রাস্তায় আপনার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যত ভালো থাকবে ততই আপনার সুবিধা। জায়গা আছে, জায়গা আছে, চলো চলো, জায়গা আছে। দাদা গর্ত সামনে বিরাট, দেখে টার্ন নেবে কিন্তু এখানে। একটা সাইনবোর্ড আসছে, বিষ্ণুপুর 80, বালাসোর 275। আমরা এখন মেজিয়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, নিচে হচ্ছে দামোদর নদী। এই যে দামোদর নদী। এবার আমরা NH-14 ছেড়ে দেব, ছেড়ে দিয়ে ডান দিকে চলে যাব। এই যে আমরা ডান দিকে ঘুরে গেলাম NH-14 ছেড়ে দিয়ে। রাস্তাটা খুব বাজে কিন্তু ভিউ ভালো। এইটাই বাঁকুড়া থেকে পুরুলিয়ার দিকে, মানে আমরা এতক্ষণ দূরে আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি, আবছা আবছা পাহাড় দেখা যাচ্ছে। ওই জন্য ওই চক্করে ছোটা নাগপুর মালভূমি। সেটা ঠিকই দেবে আপনারা, ঠিক আছে। পাহাড় দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর পাহাড়। রাস্তাটা এখন এই জায়গাটা বেশ সুন্দর হয়ে গেছে, নেচারের বিউটি এখানে আমরা খুঁজে পাচ্ছি। রাস্তাটার কন্ডিশনও এখানে ভালো হয়ে গেছে, আর ওই ভিড় ব্যাপারটা নেই রাস্তাটার মধ্যে। এখনো আমাদের ডিস্টেন্স হয়েছে 126 কিলোমিটার। রাস্তাটার এই জায়গাটা বেশ সুন্দর লাগছিল, যা আমার সকল অভিযোগকে মিটিয়ে দিল। তাই আমরা পেয়ে গেছি আমাদের পুরুলিয়ার সাথী পাহাড়কে, ছোটা নাগপুর মালভূমি প্লেটুর পাহাড়। এদিকেও পাহাড়। এই রাস্তাগুলোই আমার দারুণ লাগে। এখন এসে গেছি শালতোড়া বাইপাসে, আমরা এই রাস্তাটি সোজা যাব। এই জায়গাটার নাম হচ্ছে শালতোড়া। ফুল এসছে কুড়ি কুড়ি মতো। এই যে পলাশ, পলাশ দেখো, এই যে পলাশ হয়েছে গাছে, চলে ওই গাছে পলাশ দেখো, পলাশ এসে গেছে। পলাশ গাছে গাছে পলাশ। পাহাড় দূরে রয়েছে, কিন্তু যে এই গাছে দেখো পলাশ হয়েছে ছোট ছোট। আমরা ফেসে গেছি লেভেল ক্রসিং এ। সামনে একটা লরি রয়েছে, ওই যে মালগাড়ি আসছে এই সাইড দিয়ে, ঢিকির ঢিকির করে, কখন আসবে কে জানে।
অনেক বড় ট্রেন আছে তাহলে, ডবল ইঞ্জিন লাগানো। এই নিয়ে আজকে 3 বার রেল লাইন ক্রস করলাম আমরা, 2 বার বেঁচে গেছি, 1 বার আটকা পড়ে গেছি লাইনে। আসানসোল 47, অযোধ্যা হিল 81, পাঞ্চের ড্যাম 29, পুরুলিয়া 43, করবো আসানসোল পুরুলিয়া রোড। এই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। এবার আমরা বাঁদিকে যাব। মুরুগুমার দূরত্ব 57 কিলোমিটার। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। ঘড়ির কাঁটায় বাজে এখন 1:31। এই রাস্তায় একটা স্টেট টোল পড়ে, ও এটা বন্ধ, টোল প্লাজাটা বন্ধ। ডান দিকের রাস্তাটা নেবো এবার। দিকে দেখলাম, ওইটা বাঁকুড়ার দিকে ছিল, এইটা পুরুলিয়ার দিকে দেখলাম। সোজা গেলে বোধহয় বাঁকুড়াই চলে যেতাম, দেখলাম। রাস্তার অবস্থা খুবই খারাপ। একদিন বলেছি তো, গর্তটা দেখ, গর্ত, বাম্পার, তার মধ্যে দিয়ে সব লরি। ওরে বাবা, পলাশ হয়েছে, এই যে পলাশ। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 18-এ উঠবো। ডান দিকের রাস্তাটা রাঁচি বোকারোর দিকে চলে যাচ্ছে, তোমাকে বাঁ দিকের এই সরু গলিটা নিতে হবে, তাহলে তুমি পুরুলিয়ার মুরুগুমার দিয়ে চলে যেতে পারবে। আটকে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। আমাদের ডান সাইডে হচ্ছে স্টেশন রয়েছে, এটা মনে হয় কি স্টেশন কে জানে। এই লাইনটাই সোজা গিয়ে বেগুন কোদরে গিয়ে মিশছে। এই যে আমরা এখন ওই বেগুন কোদরের কাছাকাছি চলে এসেছি। ফাংশন চলছে হয়তো, ওই এরকম। আরেকটা বন্ধ টোল প্লাজা, পুরুলিয়া রাঁচি রোড আন্ডার পুরুলিয়া ডিভিশন। রাঁচি 85 কিলোমিটার এখান থেকে, অযোধ্যা পাহাড় 55 কিলোমিটার। দেখেছিস 85। আর এই চত্বরেই বেগুন কোদর রেলওয়ে স্টেশনটা রয়েছে। ওইদিকে ওই যে বেগুন কোদর, ওই যে ওইটা বেগুন কোদর, ওই যে ওই স্টেশনটা বেগুন কোদর। হ্যাঁ, ঢুকতে হবে। বাবা কি সরু গলি গো। চলো ঢুকি ভেতরে। সরু রাস্তা, এরকম যেতে হবে। এই রাস্তাটা এরকম মেঠো পথ, এই মেঠো পথ দিয়ে যেতে হবে, টেরা বেঁকা রাস্তা। দেখে 9.5 কিলোমিটার আমাদেরকে ট্রাভেল করতে হবে। এই যে সব পাহাড় গুলো দেখা যাচ্ছে সামনে। এই রাস্তা শেষ হয়ে গেল, এবার মাটির রাস্তা চালু হলো। দেখো এরকম রাস্তা, ওই যে পাহাড় রয়েছে ওখানে, সব গাড়ি আসছে, আমি উঠে পড়ি। সেই গ্রামীণ পথ। বাবা এরকম সরু রাস্তা, গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। গুগলতে এটাই দেখাচ্ছে। বাবা এখানে আবার বরফ। আমরা বাগবিন্দা রোড নিয়েছি 1.5 কিলোমিটার, 9 কিলোমিটার দেখাচ্ছে। 7.9 কিলোমিটার দূরত্বে। রাস্তাটা কি বাজে রাস্তা, গাড়ির মধ্যে ছাগল গরু। মুরুগুমায় ঢোকার এই বাজে রাস্তাটা আমাদেরকে গুগল সাজেস্ট করেছিল। এর অল্টারনেটিভ আরেকটা ভালো রাস্তা আছে যেখান দিয়ে গাড়ি ঘোড়া যায়, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা লোকাল লোককে জিজ্ঞাসা করে করে যাবেন। শুকিয়ে মরে রয়েছে, জঙ্গল এই জায়গাটা পুরো। এইটা নাকি রে? হ্যাঁ, এবার লেফটে যেতে বলছে, বাদিকে। এই তো পিচের রাস্তা এসছে। আরে আরে বনশুয়োর যাই তো রে গাড়ি। Continue for 6 kilometers. এখান থেকে 6 কিলোমিটার যেতে হবে। এই ছেলেটাকে জিজ্ঞেস কর মুরগুমা। এই জঙ্গলে শেয়াল, হায়না, শুয়োর, হনুমান সবই রয়েছে। ওই যে একটা হনুমান যাচ্ছে, দেখো, হনু মহারাজ। গ্রামে ঢুকেছি আমরা এখন একটা। বোগনভ্যালিয়া ফুল, বোগনভ্যালিয়া। এই বছর বোগনভ্যালিয়া প্রচুর হয়েছে। আর জিনিসটা দেখলাম যে কি যে মানুষরা মেন রোডের থেকে কত দূরে থাকে। এদের কাছে কোথাও মেন রোডে যাওয়া মানেই একমাত্র ইয়ে হচ্ছে সাইকেল, বাইক, নতুবা পায়ে হেঁটে চলো। বা এই গাছটা দেখো, যেন মনে হচ্ছে না হাতি সুর তুলে দাঁড়িয়ে রয়েছে।
একদম ঠিকই বলছো, হাতির কানটা যেন মনে হচ্ছে। কোন দিকে রে? ডান দিকে না? সোজা সোজা সোজা। সিধা। দিকে ডান দিকে পাহাড়, ওই গাড়ি এসে গেছে। এসব না, এটা হিল টপ। মুরুগুমা ইকো হাট, হ্যাঁ, ইকো। এটাই সব রিসর্ট এবার চালু হচ্ছে। এই যে পলাশ বিটান আমাদের রিসর্ট এসে গেছে। কোন দিকে নামা? পলাশ বিতান বাবা, কত ঠান্ডা রে। করে নামবে, গাড়ি কি করে ঢুকবে এবার? আমরা আমাদের রিসর্টে এসে গেছি, রিসর্টের রুমটা দেখাচ্ছি আর রিসর্টটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে মুরুগুমার। এই যে আমাদের পলাশ বিটানের রুম, তো এখানে বেড রয়েছে 4 জনের শোয়ার জন্য, ওখানে ফ্যান, গুড নাইট প্রোভাইড করা হয়েছে, এখানে কুলার আছে, এখানে এরকম ডেস্ক আছে, ডেস্কের ভেতরে এরকম লেপ আর খবরের কাগজ দেওয়া গ্লাস আছে, তারপর এখানে জগ আছে, সব সাবান ইনগ্রিডিয়েন্টস প্রোভাইড করা হয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, কুলার আছে, টিভি, মিরর, বেডটা তো দেখালামই। আর ওয়াশরুমটা হচ্ছে ঠিক এরকম, গিজার আছে, লেপ কম্বলও প্রোভাইড করেছে। রিসর্টের বাইরেটা হচ্ছে ঠিক এরকম। রিসর্টটা ঘুরে দেখাচ্ছি ফুলে ফুলে। সব এগুলো সব কটেজ মেইনলি, আর এখানে বাইরে বসে তোমরা গল্প করতে পারবে। আর বেসিনটা বাইরে, বেসিনটা আবার রুমের মধ্যে নেই, বাইরে, যেটা আমার খুব অড লাগলো। আর এইগুলো সব হচ্ছে পলাশ গাছ। এখানে রুম প্লাস খাওয়া দাওয়া মানে প্যাকেজ আছে, খাওয়া দাওয়া প্যাকেজ সব মিলিয়ে হচ্ছে 1400 নিয়েছে আমাদের। আরও ডিটেল জানতে হলে আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ওখান থেকে যোগাযোগ করে নাও। এই যে এইগুলো হচ্ছে পলাশ ফুল পড়ে রয়েছে মাটিতে, গাছের মধ্যে অল্প অল্প হয়েছে, যেগুলো মাটিতে ফুলে পড়ে যাচ্ছে। এবছর বৃষ্টি হয়নি তেমন, সেই জন্য পলাশের সেরকম লালচে ভাবটা নেই এখানে, আমি দেখতে পাচ্ছি না। জানি না অন্য জায়গায় কীরকম আছে, আমরা তো আরও বাকি জায়গায় ঘুরবো। আমরা মুরুগুমাতে মানে এখানে 2 দিন আছি। বেশ সুন্দর এরকম ফুল রয়েছে, সাদা সাদা ফুল, আরও অনেক ফুল রয়েছে, বিভিন্ন ধরনের বসন্ত ফুল রয়েছে, দেখাচ্ছি আরও। হচ্ছে বোগনভেলিয়া। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, আমরা লাঞ্চ বলে রেখেছিলাম, লাঞ্চ করতেই যাই। এই যে এখানে এরকম টেন্ট আছে, আরও দেখাচ্ছি জায়গা ঘুরে ঘুরে। এই যে সব ফুলের বাগান, এখানে একটা ঝিল রয়েছে, ভর্তি ফুল, পার্কিং, কটেজগুলো রয়েছে। আমাদের হচ্ছে ওই কটেজটা, দেখাচ্ছি। আর তারপরেই শুরু হলো আমাদের দুপুরবেলার ভুরিভোজ। ভাত, স্যালাড, মুসুর ডাল, মৌরলা মাছ ভাজা, আলু পোস্ত, লাউ চিংড়ি, 2 পিস কাতলা মাছ আর পাঁপড় চাটনি। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা একটু বাইরে বেরিয়েছি হাঁটতে, সানসেটটা দেখবো। হ্যাঁ, মুরুগুমার ওখানে সানসেটটা হচ্ছে, ওইদিকে লেকটা রয়েছে, তো মুরুগুমা লেকের ধারে আমরা যাচ্ছি সানসেটটা দেখার জন্যে। এটা হচ্ছে বনপলাশি রিসর্ট, আমাদের পাশেই রয়েছে। মেন মুরুগুমা জায়গাটা হচ্ছে এই জায়গাটা, গ্রামের মতো। যতগুলো রিসর্ট আছে সব পরপর পাশাপাশি রয়েছে। এই দিক দিয়ে হেঁটে হেঁটে এলাম, আর জাস্ট দেখো এই সাইডের ভিউটা, পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে। আমরা এই পাহাড়ের দিকে সোজা হেঁটে যাচ্ছি, আর এইদিকে লেকের জলটা চলে যাচ্ছে, এখানে ফুল হয়েছে, বেশ দারুণ লাগছে। এখানে আরেকটা পাহাড়, এখানে আসো, রিল্যাক্স করো, আরামসে ল্যাদ খাও, আর নেচার প্রেমী হলে নেচার দেখতে বেরিয়ে পড়ো। আর একদম লেকের ধারেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট প্রপার্টির মুরুগুমা রিসর্টটি, তোমরা চাইলে ওখানেও থাকতে পারো। তাছাড়াও পলাশ বিতান, বনপলাশি, মুরুগুমা ইকো হাটস, এগুলো খুব ভালো ভালো রিসর্ট যেখানে তোমরা চাইলে থাকতে পারো। WBTDC মুরুগুমা ট্যুরিস্ট প্রপার্টি। এই দিক দিয়ে সোজা হেঁটে হেঁটে চলে গেলে তোমরা ওই মুরুগুমা লেক পেয়ে যাবে। এই যে এইটা হচ্ছে মুরুগুমা লেক, মুরুগুমা ড্যাম।
এই যে সানসেট হবে এখানে, সব পর্যটকেরা ভিড় করেছে আর এখানে বেশ দোকানপাট রয়েছে। কি সুন্দর লাগছে দেখো, মানে সূর্য, পাহাড় আর এই যে ড্যামটা, মানে লেক, মুরুগুমা লেক। অসাধারণ সূর্য, আর এইভাবেই মুরুগুমা লেকের ধারে বেশ সুন্দর একটা সানসেটের সাক্ষী রইলাম আমরা। তো এখন আমরা আছি মুরুগুমাতে, মুরুগুমা লেকের সামনে। তো তোমরা দেখলে একটু আগে এখানে সানসেট হয়ে গেল, অল্প একটু সূর্যটা দেখা যাচ্ছে এখনো অবধি, সানসেট হয়ে গেল। আর এই যে এটা হচ্ছে সুন্দর লেকটা, দেখতেই পাচ্ছ একটা রূপকথার রাজ্যের মতো লেকটাকে লাগছে। আর এই যে এই রাস্তা দেখতে পাচ্ছ সোজা চলে যাচ্ছে ওরকম যে গাড়িটা আসছে, এটা হচ্ছে ড্যামটা। আর এই ড্যামের ওপর দিয়েও রাস্তা আছে যেটা দিয়ে তোমরা ওই মেন রোডে ম্যাচ খাচ্ছে আর কি। এই লেকটা আর এই এত সুন্দর পাহাড়ের এই যে ল্যান্ডস্কেপটা, যেন মনে হচ্ছে আমি অন্য জায়গায় চলে এসেছি। ছোটানাগপুর মালভূমির যে এত সুন্দর বিউটি, সেটা আমরা এই মুরুগুমা লেকের এখানে না এলে বুঝতেই পারতাম না। কি সুন্দর লাগছে এই জায়গাটা। যখনই মুরুগুমা ঘুরতে আসবে, মুরুগুমার সাইট সিন তো করবেই, তার সাথে সাথে পায়ে হেঁটে এই মুরুগুমা ড্যামটাও দেখে যাবে, একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হবে। প্লাস এখানে সানসেটটা কিন্তু মিস করবে না। শীতের পরিযায়ী পাখিদের ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, তবু যারা এখনো ফিরে যেতে পারেনি তারা কিছু কিছু এখনো জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। তারা কবে চলে যাবে, লেক ফাঁকা হয়ে যাবে, এই আবার সামনের শীতে তাদের সঙ্গে আমাদের দেখা হবে। কিন্তু এই পড়ন্ত বেলায় এই পাখিগুলো যে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো লাগছে। নতুন অতিথি আমাদের বাংলায় এসছে, আমাদের লেককে উপভোগ করছে, খুব ভালো লাগছে। এই লেকের জল এখানে পরিশোধিত হয়ে পুরো অঞ্চলটার মধ্যে সরবরাহ করা হয়। এই লেকের জলকে এখানে পরিশোধন করে পুরো এই ঝালদা অঞ্চলটায় জল সরবরাহ করা হয়, পানীয় জল। আমাদের মুরুগুমা ড্যাম ঘোরা কমপ্লিট। এবার আমরা আমাদের রিসর্টে যাব, ওখানে গিয়ে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স গ্রহণ করব। যে রাতের বেলা আমাদের রিসর্ট পলাশ পিতান ইকো। যে রেস্টুরেন্ট, ওইদিকে কিচেন। সন্ধেবেলা মুরুগুমাকে এত সুন্দর দেখতে লাগছিল যেন মনে হচ্ছিল আমি কোনো পাহাড়ি গ্রামে চলে এসেছি। কি দারুণ লাগছিল, বেশ চারিদিকে চুপচাপ, ঝিঝি পোকার ডাক, ঠান্ডা বাতাস বইছে, দারুণ লাগছে। বিকালে আমাদের সন্ধ্যেবেলার জলখাবারে দিয়েছে চপ, বেগুনি আর এক চুমা মুড়ি, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা। আমরা তো সাধারণত হোটেল রেস্টুরেন্টে সন্ধ্যেবেলার জলখাবার বলতে মোমো, পকোড়া, চাউমিন এসব খেয়ে থাকি। তা এখানের এই জলখাবারটার মধ্যে বেশ একটা ঘরোয়া আন্তরিকতার ছাপ আছে, বেশ নতুনত্ব। দেখি এবার এনজয় করতে করতে খাই, খাওয়াটা কেমন হয়, ভালোই হবে। সবার সাথে বসে টি-20 বিশ্বকাপের ফাইনাল দেখতে দেখতে আমরা আমাদের ডিনারটা সেরে নিলাম। ডিনারে ছিল বেগুন ভাজা, যারা ভাত নেবে তাদের জন্য ভাত, যারা রুটি খাবে তাদের জন্য রুটি, ডাল আর আলু ফুলকপির সুন্দর একটা তরকারি, আর সুস্বাদু মাংসের ঝোল দিয়ে আমরা সেরে নিলাম আমাদের ডিনারটা। আমাদের পলা, তো আমরা আমাদের ডিনার কমপ্লিট করে ফেললাম। আর আজকে ইন্ডিয়া ফাইনাল জিতে গেছে টি20 ওয়ার্ল্ড কাপের। যাই হোক, আজকের ভিডিওটা যেখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, বিকজ ইয়োর সাবস্ক্রাইব ইজ মাই ইন্সপিরেশন টু মেক মোর ভিডিওজ লাইক দিস।
পরের পর্বে আমি ফিরে আসবো পুরুলিয়ার সাইট সিন নিয়ে।